তৃতীয় দফার নির্বাচন রয়েছে, তবে তার মাঝে দেখুন বর্ধমানে কি পরিস্থিতি। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মৃত্যু হলো একজনের কিশোরের, আহত আরও দুজন। তারপরে প্রশ্ন উঠছে, এই রাজ্যের বুকে অবাধে সুষ্ঠুভাবে নির্বাচন কি সম্ভব? কেননা পান্ডুয়ার তিন্নার নেতাজি পল্লীতে যেভাবে বোমা বিস্ফোরণে একজন তাজা প্রাণকে খোয়াতে হলো, তার পরিবার পরিজন বারবার প্রশ্ন তুলছে, এই ঘটনার দায় কার? ভোটের মরশুমে হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ, বোমার আঘাতে নিহত এক কিশোর, গুরুতর জখম আরও দুজন। খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, কারোর উড়েছে হাত, কারোর পা। সকাল 9টা নাগাদ এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। আতঙ্কিত তিন্না নেতাজি পল্লী কলোনি। ওখানে খেলা করছিল, খেলতে খেলতে ওরা এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে, ওই রকম দৃশ্য দেখার মতো নয়। একটা বাচ্চা পুরো ডেড হয়ে গেছে, আর একটা বাচ্চার হাত নেই পুরো, আর এইখানটা পুরো ফেটে গেছে, পাটা রক্তে রক্ত, আর একটা ছেলের পা পুরো হয়ে গেছে। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। আর ওই জন্টুদের বাড়ি, দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বৌমাকে নিয়ে গেছে দেবা, ওই এই কেস করেছে। মামা বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ হারালো 10 বছরের রাজ বিশ্বাসের। কান্নায় ভেঙে পড়েছেন নিহতের মা। ও আগে সপ্তাহে এসেছিল, আগে রবিবার এখানেই ছিল, এক সপ্তাহ এখানে ছিল। জখম 11 বছরের সৌরভ চৌধুরী এবং 13 বছরের রূপম বল্লভ। হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই কিশোরকে, করা হয় অস্ত্রোপচার। সামনে যে ছবিটা দেখায় দেখতেই পাচ্ছ যে সেই ছবি, এই যে সামনে যে জায়গা সেখানেই কিন্তু ঘটনাটি ঘটে, এবং সেই ঘটনাটি ঘটে সেখান থেকেই কিন্তু যারা আহত হয়েছিল তাদেরকে উদ্ধার করে স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন তারা উদ্ধার করে নিয়ে যায়। উল্টো থেকে কিন্তু যদি ছবি দেখা যায় যে এখানে কিন্তু যারা পুলিশ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে, ঘটনাস্থলে আসেন। কিন্তু কোথা থেকে এলো বোমা? ঘটনাস্থল পরিদর্শনে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তারপরেই শুরু হয় রাজনৈতিক চর্চা। বুঝতে পারছেন, পুরো এই হুগলি পুরো বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে সিজ করা হবে সবকিছু। বোমের তো হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছে হুগলিকে, পুরো বোমের বারুদের হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছে হুগলিকে। 5 বছরের এমপি বারুদের স্তূপ হয়ে গেছে, তো সেই করেছে নিশ্চয়ই। সেই যখন এই মন্তব্য করছে যে বারুদের স্তূপ হয়ে গেছে, 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন বারুদের স্তূপ হলো? সেই করলো, তার মানে বারুদের স্তূপগুলো কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি। এলাকায় উপস্থিত প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, নামানো হয় র্যাব। এই ঘটনার প্রতিবাদে তিন্না মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি। ভোটের মুখে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড। আহত বাচ্চার মধ্যে একজনের বাবা একটা কমপ্লেন দেয়, সেই কমপ্লেনের বেসিসে ইনভেস্টিগেশন শুরু হয়। আমরা ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করে নিয়েছি, বাকি ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন এগোলে আমরা আরও জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার হবে এবং বিষয়গুলো জানাতে পারবো। কিন্তু এই ভোট মরশুমে দিকে দিকে কি করে বিস্ফোরণ হচ্ছে এত বোমা? কোথায় প্রশাসনের নজরদারি? হুগলি থেকে সুনন্দা দত্ত ও সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদ জঙ্গিপুরের পাশাপাশি প্রস্তুতি তুঙ্গে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ডিসিআরসিগুলিতে সকাল থেকে লম্বা লাইন দিয়ে ভোট সামগ্রী সংগ্রহ করেছেন ভোটকর্মীরা। তবে এর মাঝেও সময় মতো গাড়ি না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। মঙ্গলবার ভোট মালদার 2 লোকসভা কেন্দ্রে। ভোটের লাইনে দাঁড়াবেন মালদা উত্তর এবং মালদা দক্ষিণের বাসিন্দারা। তার আগে ডিসিআরসি কেন্দ্রগুলিতে ব্যস্ততা তুঙ্গে। ডিসিআরসি থেকে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন ভোট কর্মীরা। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের জন্য 2টি ভোট সামগ্রী গ্রহণ এবং বিতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে, একটি মালদা কলেজ এবং অপরটি চাচল কলেজ। ইতিমধ্যেই তাদের হাতে, ভোট কর্মীদের হাতে, প্রিসাইডিং অফিসারদের হাতে ফর্ম থেকে শুরু করে ইভিএম, ভিভিপ্যাট প্রত্যেকটা জিনিস কিন্তু পৌঁছে গিয়েছে। তারা বিভিন্ন কাউন্টার থেকে সেগুলি সংগ্রহ করেছেন। তো দুটো ফেজে যেভাবে নির্বাচন হয়েছে, বড় কোনো অশান্তির খবর হয়নি। থার্ড ফেজে
আপনারা ভোট করাতে আসছেন, আপনারা নিরাপদ বোধ করছেন? নিরাপদ বোধ করছি। আপনাদের কোথায় ডিউটি করেছেন? আমাদের ডিসিআরসিতে ডিউটি করেছে। মালদা কলেজে ডিসিআরসি থেকে যাতায়াতের গাড়ি না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভোটকর্মীরা। দীর্ঘ 2-3 ঘন্টা অপেক্ষার পর গাড়ি না পেয়ে বিক্ষোভ দেখান তারা। 2 ঘন্টার উপর ধরে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তাতেও কোনো ভ্রুক্ষেপ নাই এখানকার লোক, খালি ডিউটি করো ডিউটি করো। তাহলে এখান থেকে আমাদের গাড়ি চাই। কখন থেকে আপনারা ওয়েট করছেন? আমরা সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে। গাড়ি পার কিছুক্ষণের মধ্যে আপনারা কোথায় যাবেন? কি করবেন? আমরা এখানে বসে থাকবো। একই রকম ভাবে হয়রানির মুখে পড়তে হয় মালদা দক্ষিণের ভোট কর্মীদেরও। মানিকচক রাজ্য সড়কে যানজটের কারণে সমস্যা ডিসিআরসিতে পৌঁছতেই বাধার মুখে পড়তে হয় ভোট কর্মীদের। পলিটেকনিক কলেজ যেখানে ডিসিআরসি করা হয়েছে এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এটা পলিটেকনিক কলেজটা ডিসিআরসি, কিন্তু সকাল থেকে প্রায় 2 ঘন্টা ধরে এই যে একটু জ্যাম্প লেগেছে এবং সেক্ষেত্রে ভোট কর্মীদের অসুবিধা হচ্ছে। খুব অসুবিধা। কি অসুবিধা হচ্ছে আপনাদের? জ্যাম, সময় মতন যেতে পারছি না তো। মালদা দক্ষিণের ভোট সামগ্রী গ্রহণ এবং বিতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। এই মালদা দক্ষিণের লোকসভা নির্বাচন, তৃতীয় দফা নির্বাচনে রয়েছে মালদা দক্ষিণ, এবং তার আগে ডিসিআরসিতে যে নিরাপত্তা বাহিনী আমরা দেখতে পাচ্ছি তা সত্যি চোখে পড়ার মতো। ইংলিশ বাজার, ফারাক্কা, মানিকচক, সুজাপুর সহ মোট 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র। আমাদের কালেচক। আমরা এই 9টার সময় 35 বুথের চাঁদপুর ম্যানেজ প্রাইমারি স্কুলে আমার ডিউটি। দক্ষিণ কোন দিকে ঝুঁকে, বিজেপি, তৃণমূল নাকি কংগ্রেস? রিপাবলিক বাংলা। পহলেই রয়েছে তৃতীয় দফার নির্বাচন, তার আগে বিভিন্ন জায়গাতে নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। এর মাঝে বাংলায় প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে এখনো পর্যন্ত বোমা, গুলি, বিস্ফোরণ লেগেই রয়েছে বাংলাতে। বাংলার আনাচে কানাচে কোথায় কি ঘটছে তা নিয়ে দেখুন বাংলার খবর কি। রাত পোহালেই বাংলায় তৃতীয় দফার নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট গ্রহণ, ভোট সামগ্রী বিতরণ এবং গ্রহণ কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখুন সেই ছবি। রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। রাজ্যের 4 লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোট গ্রহণ, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। সকাল থেকে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রগুলিতে ব্যস্ততা তুঙ্গে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র করা হয়েছে বহরমপুর স্টেডিয়াম এবং বহরমপুর গার্লস কলেজে। লোকসভা ভোট সেটাকে শান্তিপূর্ণ করার জন্য প্রস্তুত কিন্তু নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জন্য সবচেয়ে বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে 114 কোম্পানি। আজকের শেষ দিনের প্রস্তুতি চলছে, এখানে কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। ভোট কর্মীরা এসে পৌঁছেছেন, কাউন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত। এখান থেকে ইভিএম, ভিভিপ্যাট সেগুলো তারা সংগ্রহ করবেন এবং পৌঁছে যাবেন বুথে বুথে। ভোট কর্মীরা নিজেদের প্রয়োজন মতো সামগ্রী সংগ্রহ করছেন। একটু জানতে চাইবো, যারা এই মুহূর্তে দেখছেন অডিয়েন্স বা যারা দেখছেন, তারা অনেকেই এই ভিভিপ্যাট, ইভিএম অনেকটাই হয়তো খুব খোলামেলা ভাবে জানেন না। একটু যদি বোঝান এগুলো দিয়ে কিভাবে কাজ হয়, আপনারা কিভাবে সংগ্রহ করেন? কাজ বলতে ভিভিপ্যাট, তারপরে যে ব্যালট ইউনিট আছে এবং কন্ট্রোল ইউনিট আছে, একসাথে সেট করতে হয়, যে প্রথমে মুখ পোল করে তারপরে পোল স্টার্ট করতে হয়। মুর্শিদাবাদে মোট 1938টি বুথ রয়েছে। ভোট শান্তিপূর্ণ করাতে 48 ঘন্টা আগেই মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন 2 জন পুলিশ অবজার্ভার। ব্যস্ততা তুঙ্গে জঙ্গিপুর লোকসভার ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রগুলিতেও। এই লোকসভা কেন্দ্রে মোট 4টি ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে। রঘুনাথগঞ্জ হাই স্কুল, জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউট, লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউট এবং কান্দি রাজ হাই স্কুল। রঘুনাথগঞ্জ হাই স্কুলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডিসিআরসি কেন্দ্র তৈরি করা হয়েছে। বিভিন্ন ভোট কর্মীরা কিন্তু তারা এখানে চলে এসেছেন। ডিসিআরসি সেন্টারগুলোতে প্রচুর ভোট কর্মীরা রয়েছেন। একই রকম ছবি জঙ্গিপুর পলিটেকনিক কলেজেও। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজ। সেই পলিটেকনিক কলেজের মধ্যেই যারা ভোট কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং এখান থেকেই তারা ভোটের যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো নেওয়ার কাজ শুরু করছেন। জঙ্গিপুরে মোট ভোটার রয়েছেন 18,01,714 জন।
আর ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1851টি। জঙ্গিপুর লোকসভা থেকে দীর্ঘ সময় ধরে জিতে এসেছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বর্ষিয়ান নেতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবে তার এই লোকসভা কেন্দ্রে আবার ভোট। 2019-এ ছবিটা পাল্টে গিয়েছে, এখান থেকে খলিলুর রহমান জিতেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। কিন্তু এবার কি হবে? এবার বাম এবং কংগ্রেসের জোট কি এই আসন ফিরিয়ে দেবে কংগ্রেসকে, নাকি এবারও তৃণমূল কংগ্রেস বাজিমাত করবে? অন্যদিকে বিজেপির তরফেও কিন্তু এখানে প্রার্থী দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ত্রিমুখী লড়াই অনেকে বলছেন। রাজ্যের এই 2 হাই ভোল্টেজ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট করানোই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। রিপাবলিক বাংলা।